হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো প্লিজ সবাই পুরো ব্লগটা দেখবে। আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো আজকে গেছিলাম আমরা একটু সায়েন্স সিটিতে, তো তার জন্য বেরিয়ে পড়েছি। তো আমার ব্লগটা আমি আমার গাড়ি থেকেই স্টার্ট করছি। আজকে হঠাৎ করে প্ল্যানটা হলো, কারণ আমার দুটো ভাই এসছে। ওরা খুব বায়না করছে, ছোট তো বায়না করছে যে একটু সায়েন্স সিটিতে যাবে। তো আমাদের বাড়ির তো খুবই কাছাকাছি, বেশি দূর নয়। তো সেই জন্য ওদেরকে নিয়ে রবিবারের দিন আমরা সকালবেলাতে, সকাল না, বেরোতে বেরোতে প্রায় 12টা-1টা তো বেজেই গেছে, বেরিয়ে পড়লাম। আর বাইরে তো অনবরত ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। এবার কী করা যাবে, বৃষ্টির জন্য তো আর সব জায়গায় না যাওয়া চলবে না, যেতে তো হবেই। তো তার জন্য দেখো, আমি, আমার হাজব্যান্ড, মা, আমার মামা এসছে আর দুই ভাই, আমার ভাই, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। একটা গাড়িই করেছিলাম আমরা, এক্সেলটা করেছিলাম। তো চলে এসছে এই যে ভিক্টোরিয়ার সামনে, সবাই এক এক করে গাড়ি থেকে নামছি আমরা। আর আমার তো শরীর খুব একটা ভালো ছিল না, কদিন ধরে শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, তাও বেরোলাম। বেরোলে একটু মনটাও ভালো থাকবে, ওই জন্য আর শরীরটাও ভালো থাকবে। কিন্তু কি বলো তো, বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু কেমন একটা গরম গরম ভাবও আছে। যাই হোক, ভালো কাটলো দিনটা। তো পুরো ব্লগটা ভালো করে দেখো তোমরা। এই যে আমরা এখন ঢুকছি ভেতরে, যাই দেখি কোথায় কি টিকিট কাউন্টার আছে। যাই, তো পিছন থেকে আমি জানিও না আমার মা কখন ভিডিও করছে, মায়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি আজকে। মাকে বলেছি তুমি ভিডিও করো, আমি যদি ভুলে যাই আমি অনেক সময় ভিডিও করতে, তো সেই জন্য মাকেই বলেছি। তো যাচ্ছি হেঁটে হেঁটে, দেখো ভেতরের দিকে ঢুকছি, কোথায় কি আছে। বেশ সুন্দর লাগছিল দেখতে, অনেক দিন পর এলাম। আর ভেতরটা সত্যি খুব সুন্দর করেছে এখন। তো আমি ভাবছি যে এখানে যদি অন্য সময় আসা যেত, একটু ভিডিও করা যেত। লোকেশানটা তো খুবই ভালো, রাস্তাঘাটগুলো। তো ওটাই মনে মনে ভাবছিলাম। আর বরকে বলছি ছবি তোলো। তো ওখানে দাঁড়িয়ে আমরা একটু সেলফি তুলছিলাম। আর মা দেখো চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তোমাদের। তারপর আমরা যাচ্ছি ভেতরের দিকে, দেখি কোথায় কি আছে, ওইগুলোই দেখতে দেখতে যাচ্ছি ভেতরের দিকে। তো চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এবার ওরা টিকিট কাটতে গেছে, আর আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমার কটা ছবি তুলে দাও, কারণ কোথাও গেলে ছবিটা তো লাগেই। কারণ ছবিগুলো পোস্ট করতে হবে, তো ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে বলো। তো তেমন একটা তো বাইরে যাওয়া হয় না, জন্য তোলাও হয় না ওটা। তাই আমি বললাম ভালো করে আমার অনেকগুলো ছবি তুলে দাও। আর এদিকে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে এন্ট্রির জন্য। এবার আমরা তো এন্ট্রি করেও গেছি, দেখো ঢুকেও গেছি। এবার যাচ্ছি ভেতরে, দেখি কি আসলে আমরা নিজেদের জন্য তো আসিনি, ওই আমার ভাইগুলো দেখবে বলে সেই জন্যই এসেছিলো ওরা। তো ওদেরকেই সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিলো। আর ভাবছিলাম যে রোপওয়েতে উঠবো, কিন্তু রোপওয়েতে উঠবো কীভাবে, যা বৃষ্টি ঝিরিঝিরি মাঝে মধ্যেই হচ্ছিলো, সেই জন্য আমরা ওইটা অ্যাভয়েড করলাম। ভাবলাম যে নেক্সট টাইম যখন আসবো তখন উঠবো। আর সত্যি কথা বলতে আমার মা একদম কিছুতেই উঠতে দিতে চায় না, সব কিছুতেই ভয় পায়। যদি ওখান থেকে ছিঁড়ে পড়ে যায়, যদি এটা হয়ে যায়, যদি ওটা হয়ে যায়, তো খুব বিরক্তি করে। আর আসলে ঘুরতে গেলে কোনো রাইডসই চড়তে দেবে না, তো ভাই খুব বিরক্ত হয়ে যায়। আর আমিও খুব বিরক্ত হয়ে গেছিলাম, কারণ আমারও ভয় লাগে, কিন্তু কিছু কিছু জিনিসে মনে হয় যে একটু চড়ি, একটু ভয়টা কাটানোর চেষ্টা করি, তো ভালো লাগে। তো এখন আমরা যাচ্ছি ওইখানটায়, দেখো ওইখানটাতে হচ্ছে মাছ আছে অনেক ধরনের, সেই মাছগুলো দেখতেই যাচ্ছি। মা আগে একবার এসেছিলো দিদাকে নিয়ে, আমি তখন আসিনি, তো মা জানে কোথায় কি আছে না আছে। এই যে আমার হাজব্যান্ড আমাকে ডেকে ডেকে নিয়ে দেখাচ্ছে। আমি যে মাছ আর কি দেখবো, মাছ কি জীবনে দেখিনি নাকি আমি? হ্যাঁ, আর মাছ দেখতে এসছি এখানে, আমি একটু ভিডিও করব, ছবি তুলবো, সেই জন্য এসেছি, তুমি করে দাও এগুলো। তো যাই হোক, অনেক ভিডিও করেছি, অনেক ছবিও তুলেছি। আর এখান থেকে দেখো অ্যাটমসফিয়ারটা পুরো ক্লিয়ারলি দেখা যায়, খুব সুন্দর লাগছিলো। তো আমি একটু হেঁটে হেঁটে আসলে পোজ দিচ্ছিলাম, ছবি তোলার না, এটা ভিডিও করার জন্যই করছিলাম। মাকে বলছি তুমি আমার ভিডিও করে দাও, তো মা এসে করে দিচ্ছিল। তো দেখো লোকেশানটা দারুণ লাগছিল, ভিডিওর জন্য বা ছবির জন্য দারুণ লোকেশান। আর এখানটায় এবার আমি বললাম, ভাইকে বলছি যে আমি এখানে একটু বসি,
কষ্ট হয়ে গেছে। তারপরও এইটাতে উঠেছি, দেখো আমার মা এমন করেছে, আমি ওখান থেকে নেমে আমার মাথা টাথা পুরো ঘুরছিল, আমি দাঁড়াতেই পারছিলাম না, ভাবতেই পারিনি যে এটাতে উঠলে মাথাটা ঘুরবে। আর এদিকে দেখো চলে এসছে শালা জামাইবাবু, দুজনে উঠে বসে আছে এখানে। আমি বললাম ভাইকে বারবার করে বলছিলাম যে তুই ওঠ, আমি একটু বসি, কিছুতেই আমাকে বসতে দেবে না। দেখো দুজনে বসে বসে এখানে এখন আরাম করছে। তারপরে আমরা দোলনাতে চড়েছি, আমিও চড়েছি, এই যে নিয়ে এখন বলছে আমিও চড়বো। আমি বলছি ঠিক আছে ওঠো। তাই দোলনাতে চড়ে তো মনে হচ্ছে যে ছোটোবেলায় ফিরে গেছে, সত্যিই তাই। আমিও অনেক বছর পর দোলনাতে চড়েছি। আর ওই পাশে দেখো আমার ছোটো ভাইটাও দোলনা চড়ছে কত জোরে জোরে। আর এদিকে আমার ভাই। তো আমরা ওখান থেকে ঘোরাফেরা হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছি রুবি আর্সেনালে। আর গাড়ি থেকে নামতে গিয়ে আমার বরের চশমাটা গেছে ভেঙে, তাই বরের খুব মন খারাপ। দেখো ওর জিনিস কিছু খারাপ হয়ে গেলে খুব মন খারাপ হয়ে যায় ওর। তো আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি, এখন খিদেও পেয়ে গেছে। আর একটু যদি লেট করে আমরা আসতাম আর জায়গায় পেতাম না। তো এখানে দেখো আমি বসেছি, আমার পাশে মা বসেছে, ওই পাশে ভাইগুলো বসেছে, আর এই পাশে আমার হাজব্যান্ড বসেছে, এই দেখো। আর এই পাশে ভাই, ওই পাশে মামা। তো খাবার তো অর্ডার দিয়েছি, খিদে পেয়ে গেছে। আর দেখো সবার প্রথমে দিয়ে গেছে স্যালাড খেলে কি পেট ভরে বলো তো তোমরা? আর এখানটায় আমি হঠাৎ করে লক্ষ্য করলাম লেখা আই লাভ মানে আই লাভ আর্সেনাল লেখা। এটা বিট দিয়ে লিখেছে, তো খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানটায় দেখো নিয়েছে দুটো ড্রিঙ্কস নিয়েছে, এটা হয়তো ভার্জিন মজিতো ছিল, আর ওটা স্ট্রবেরি, যাই হোক একটা ছিল। আর এখানটায় ছিল চিকেন উইংস তন্দুরি। তো এটা একটু বেশি ছিল, আমরা যেহেতু 7 জন ছিলাম, তাই একটু যেটাতে বেশি ছিল সেটাই নিয়েছি। ওটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, জাস্ট অসাম টেস্ট ছিল। তারপরে আরও আমরা খেয়েছি এটা ওটা, ফিরনি টিরনি অনেক কিছু খেয়েছিলাম। তো সেগুলো ক্লিপস আর নেওয়া হয়নি, আমি ভুলে গেছি। তো কি বলবো, দারুণ ছিল খেতে, বিরিয়ানিটা গরম গরম দারুণ ছিল। আমরা রুবি আর্সেনালে প্রথমবার গেলাম, আমরা পার্ক সার্কাসের আর্সেনালে বেশি যাই আর কি। কিন্তু আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম, ড্রাইভার বলছে ওখানে রিভিউ ভালো না, ওখানে যেও না, অন্য জায়গায় যাও। যেহেতু ওখান থেকে সায়েন্স সিটি থেকে রুবি আর্সেনালের দূরত্বটা খুব কম, সেই কারণের জন্য পয়সাটাও কম উঠবে, তাই জন্য এরকম বলছে। যাই হোক, ওখানে সারাদিনটা বেশ ভালোই কাটলো। এবার আমরা বাড়িতে যাচ্ছি, রেস্ট নেব, আমরাও বেরিয়ে যাব, মানে শ্বশুরবাড়ি চলে আসবো, আমার ভাই মামা ওরাও বাড়িতে চলে যাব। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই বলবে, আশা করি খুব ভালো লাগলো। দেখা হবে আবার পরের ব্লগে। তো সবাইকে টাটা।